সেচের অভাবে নষ্ট হচ্ছে শীতকালীন সবজি, এমনই দাবি কৃষকদের। ঘটনা হুনবুক ব্লকের অধীন কলমক্ষেত এলাকায়, অর্থাৎ গোমতী নদী কেন্দ্রিক যে কৃষি জমিগুলো রয়েছে, নদীর উপত্যকায় যে কৃষি জমিগুলো রয়েছে, সেখানে ফলন ফলাতে গিয়ে তাদের সমস্যা হচ্ছে জল সেচের অভাবে। এমনই দাবি কৃষকদের। তাদের তরফে দাবি যে ব্যাপক ক্ষতি হয়েছে, স্থানীয় যে পাম্প মেশিন রয়েছে তা অকেজো হয়ে পড়েছে, সে মেশিন সারাই করার কোনো উদ্যোগ নেই বলে দাবি করেছেন কৃষক বা চাষিরা। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গোমতী নদীর পাশে তারা সবজি চাষ করছেন দীর্ঘদিন ধরে, বাজারজাত করে থাকেন। প্রতি বছর তারা সোনামুড়া কিংবা মেলাগড় বা অন্যত্র সেই সবজিগুলো তারা বিক্রি করেন, বিশ্রামগঞ্জ সহ অন্যান্য বাজারগুলোতে তা বিক্রি করেন। কিন্তু তাদের বক্তব্য যে এই সময়ের মধ্যে সেচের ভীষণ রকম সমস্যা রয়েছে, সেখানে সবজি চাষিদের যে ক্ষতি হচ্ছে সে কথাগুলো তুলে ধরেন। এবং 2-3 দিনের মধ্যে যদি সেচ ব্যবস্থা কোনোভাবেই চালু না হয়, সেচ ব্যবস্থা সচল না হয়, তাহলে বিরাট ক্ষতির শিকার হবেন তারা, এমনটাই তাদের বক্তব্য। কৃষি জমির কিছুটা দৃশ্য আপনারা দেখছেন, সবজি ক্ষেতের কিছুটা দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আমরা শুনবো কৃষক বা চাষিরা, সবজি চাষিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমার নাম আউল গাজান। কি হয়েছে আপনাদের ফসলের সমস্যা কি? আমরা ফসলের সমস্যা হইলো আমরা খেত বুট দিতাম পারি না, এমআই মেশিন আজকে না কালকে, আজকে এটা নষ্ট কালকে এটা নষ্ট, এই তালে মেশিন আমরা 35 দিন এক বোর্ড অনেকে দিছে, আমরা পরের দিন কইছে এদিনের মেশিন নষ্ট, তো আর খেতে ভরাইতে পারছি না। কতদিন ধরে মেশিনটা নষ্ট চলতেছে? আমরা এই মেশিন নষ্ট হবে 35 দিনের মতন, এর আগে ডলে পরে আমরা খেত ভরাইতে পারছি না। ওই অন্যরা ভরে এসে পরের দিন ভরা, আগের দিনে মেশিন নষ্ট, তো আর ভরাইতে আমি পারছি। আপনারা কি কৃষিকাজের সঙ্গে যুক্ত? কৃষিকাজের সঙ্গে যুক্ত, কৃষির উপর নির্ভরশীল। কৃষির উপর নির্ভরশীল। আপনাদের এই যে সমস্যাটা আপনারা স্থানীয় পঞ্চায়েত বা এমআই অফিস এদেরকে জানাইছিলেন? এদের জানাইয়া পঞ্চায়েত তো জানাইয়া, পঞ্চায়েত তারা গাং কেটে দিছে দোজার দিয়া। এরপরে একদিন চালাইছে, একদিন চালানোর পরে অন্যরা পড়াইছে, আমার কাছে পরের দিন দেওয়ার আমি ফালাম, মেশিন নষ্ট গেছে আর পড়াইতে পারি না। অনেকে কয় মেশিন জ্বলিয়ে গেছে। এই জায়গাটার নাম কি? কলমক্ষেত। কলমক্ষেত। আপনারা কি চাইতেছেন? আপনারা আমরা চাইতে আছি শুধু আমি মেশিনটা রেখে জল দিতে লেখা, তো ফসল ফলাইতে। আমার নাম মনু মিয়া। এই জায়গাটার নাম কি? এর নাম কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আপনি কি একজন স্থায়ী কৃষক? স্থায়ী কৃষক। কত বছর ধরে কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন? কৃষিকাজ তো আজ প্রায় 30 বছর ধরে আমি কৃষিকাজ করি। গতকালকে দেখলাম আপনারা ভার দিয়া এবং টলু দিয়া আপনারা কৃষি জমিতে জল দিতে আছেন। কিছু কারণে আজকে বৃষ্টির পরে কোনো খেত ভর দিতে পারেনি। হ্যাঁ, বেগুন খেত, মরিচ খেত, খিরা খেত, পটল খেত, বিভিন্ন আইটেমের কৃষকের কৃষি করে। এরপরে আমরা বর্তমানে ফ্লাডের এফেক্টের লোক, ফ্লাডে আমরা বীজ বোনা প্রচুর মারি গেছে। হ্যাঁ, যার ফলে সরকারের আমরা রিকোয়েস্ট হইল, আমাদের যে কলমক্ষেত স্কুল উত্তর দিয়া যে জমিরালি এমআই মেশিনটা চালায় অপারেটর, এই মেশিনটা আপাতত আমরা একটা নতুন মেশিন যদি সরকার দেয়, হ্যাঁ, কারণ এটা মিকার আছে, মিকার কাছে আমরা এই মেশিনটা কাজ করতে পারতাম না, এটা যে কোনো মুহূর্তে থেকে ধরে। এবং এটা স্টার্টারের ডিস্টার্ব এবং ট্রান্সমিটারের ডিস্টার্ব, এটা যদি সাকসেস করে আমরা সরকার ইমিডিয়েটলি একটা নতুন মেশিন দেয়, তাহলে আমরা কৃষক বাঁচলাম, নইলে আমরা আত্মহত্যা ছাড়া উপায় নেই। কারণ আমরা লোন টোন নিয়ে এই কৃষিকাজে লিপ্ত হয়েছি। হ্যাঁ, যার ফলে আমরা বুড়ের লেগে আমার ফসল, বেগুন, খিরা, বিভিন্ন সবজি, আমাদের প্রায় 50 খানি এরিয়া এই সবজি এই জমিরালি আমার দপ্তরের মেশিনটা। সবাইকে একই অবস্থা? সবাই একই অবস্থা। বর্তমানে শহরের মধ্যে ফলটন একটা মেশিন আছিল এমআই, এটা চলতো, এটা গতকাল শেষ। আচ্ছা, আপনারা উদ্বোধন কর্তৃপক্ষ বা এখানকার স্থানীয় পঞ্চায়েত বা এমআই অফিসের সঙ্গে যোগাযোগ করছিলেন? এমআই অফিস পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে না, এটা বালু কাটতে দিছে, কাটতে দিয়া 1-2 দিন মেশিন চলছিল। আচ্ছা, এটা কতদিন আগে? এটা প্রায় 35 দিন তো হইব, 35 দিন আগে। তো 35 দিন ধরে আপনারা জল ছাড়া আপনারা কৃষি কাজ? শুধু একটা বোর্ড দিছিলাম। এরপরে যে সরকারি মিডিয়া পাঠাইছিল, সরকারি মিডিয়া বলছে, দাদা দেখেন এটা আপনারা ইমিডিয়েটলি যাইতে পারে, এটা জলে সুবন্যা মোটর, আপনারা যদি নতুন মোটরের ব্যবস্থা করেন, হ্যাঁ, যদি সরকার আমরা নতুন মোটর দেয়, তাহলে আপনারা বাঁচতে পারবেন, নইলে আমরা ইমিডিয়েটলি যে কোনো মুহূর্তে যাইতে পারে। আপনারা শুনলেন সেখানে কৃষকদের কি বক্তব্য, চাষিদের কি বক্তব্য। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।